আসসালামু আলাইকুম। গতকালকে আমরা হাটে গিয়েছিলাম একটি গরু কেনার জন্য। মূলত আমাদের সাথে কাজ করা এক ছোট ভাই আছে আনন্দ, ও গত 2 মাস যাবত আমাদের এখানে কাজ করছে, কিন্তু আমাদের এখান থেকে কোনো টাকাও নেয়নি। ও আমাকে বলেছিল ভাই কাজ শেষে আমাকে একটা গরু কিনে দিয়েন। তাই আজকে দুপুরবেলা আমরা হাটে যাচ্ছি ওর জন্য একটা গরু কেনার জন্য। গত 2 মাসে ও যে টাকা জমিয়েছিল ওই টাকার পাশাপাশি আরো কিছু টাকা আমরা ভরে এই গরুটা আমরা কেনার জন্য হাটের দিকে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। এই হাটটা আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে না। স্বাভাবিকভাবে অন্য অন্য হাটে বিশেষ করে কুরবানির সময় অনেক বেশি গরু ওঠে, কিন্তু এই হাটে আমরা এসে দেখলাম যে এখানে সারা বছরই নাকি এরকম ভাবে ভালো গরু ওঠে। হাটে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে হাটে আমরা ঘুরে ঘুরে গরুগুলিকে দেখবো, তারপর পছন্দ মতো একটা বাছুর আমরা ওকে কিনে দেবো ইনশাআল্লাহ। এখানে আসার পর বেশ কয়েকটা ফ্রিজিয়ান জাতের বকনা আমরা দেখেছিলাম, কিন্তু ওর পছন্দ হচ্ছে লাল, অর্থাৎ সিন্ধি অথবা চিটাগাং রেড ক্যাটেল যে বাছুরগুলি আছে সেগুলি ওর পছন্দ। তাই ওর যেটা পছন্দ আমরা সেটাই কিনবো ইনশাআল্লাহ। এই জন্য এই ফ্রিজিয়ান গরুগুলো দেখা বাদ দিয়ে আমরা লাল রঙের যে গরুগুলি আছে, বিশেষ করে চিটাগাং রেড ক্যাটেলের যে গরুগুলি আছে এইগুলি, এর পাশাপাশি হচ্ছে যে শাহিওয়ালের যে বাছুরগুলি আছে সেই বাছুরগুলি দেখার চেষ্টা করছিলাম। আমরা যে বাজেটের মধ্যে কিনতে চাচ্ছিলাম সেই বাজেটের মধ্যে গরুগুলিকে মিলানো একটু কষ্টকর, এ কারণে আমাদেরকে একটু বেশি ঘুরতে হচ্ছিল গরুগুলি দেখার জন্য। যারা আমাদেরকে প্রায় সময় বলেন যে ভাই গরুগুলিকে চিনবো কিভাবে বা গরুগুলি কিনবো কিভাবে, এদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আমাদের থেকে তো পরামর্শ নিবেনই, এর পাশাপাশি আপনি বিভিন্ন সময় হাট ভিজিট করবেন, অর্থাৎ বিভিন্ন হাটে ঘুরে ঘুরে গরুগুলিকে দেখবেন, দাম যাচাই করার চেষ্টা করবেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। অনেক ঘুরতে ঘুরতে একটা গরু আমাদের পছন্দ হয়েছে, ওই গরুটাকে আমরা দেখে এসেছি, কিছু বলিনি ওনাদেরকে, কিছু জানাইনি, ভাবলাম যে আমরা এখান থেকে আখের রস খেয়ে তারপর ঠান্ডা মাথায় গিয়ে গরুটার দামকরণ করি আমরা, তারপর গরুগুলাকে আমরা এখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি আমাদের সাথে দামে তাদের সমঝোতা হয় তো ওনারা গরুগুলাকে নিচে নিয়ে এসেছেন, অর্থাৎ মাঠের নিচে নিয়ে এসেছেন। এখানেই আমরা গরুটাকে দেখতে পাচ্ছিলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে গরুটা লাল। এই গরুটাকেই আমরা দেখে শুনে তারপর ওনাদের সাথে দাম দস্ত ঠিক করে আমরা ঠিক করেছি যে এটাই আমরা নিব। তো এই গরুটার দাম ছিল 44,000 টাকার মতো। এটি আরসির একটা বকনা বাছুর, অর্থাৎ চিটাগাং রেড ক্যাটেলের একটি বকনা বাছুর। এটাকে আমরা নিয়েছি যেহেতু ও লাল চেয়েছিল, তাই বাছুরটাকে কিনে আমরা এখানে রেখে তারপর এখন আমরা চলে যাবো হচ্ছে ছাগলের হাটা। ছাগল কেনার মতো কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। তারপর ছাগল হাটা গিয়ে আমাদের সাথে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। অনেকগুলি ছাগল আমরা এখানে দেখেছি, হঠাৎ করে এক ছোট ভাইয়ের হাতে দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা, অর্থাৎ একেবারে ছোট একটা বাচ্চা ও নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তো এটা দেখে খুব মায়া লাগতেছিল যে এত ছোট বাচ্চা এখনো দুধ ছাড়ায়নি, অন্য কোনো খাবারও খেতে পারে না, তো এই বাচ্চাটাকে কে কিনবে বা কারা কিনবে। এটাকে দেখার সাথে সাথে আমি টার্গেট করে রেখেছিলাম যে এটাকে আমি যে কোনো মূল্যে এখান থেকে নিয়ে যাব, যেহেতু আমাদের দুধের কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের গরুর খামার আছে, পর্যাপ্ত পরিমাণে দুধ ওকে আমরা খাওয়াইতে পারবো। দুধ যদি নাও থাকতো তো আমি ওকে এখান থেকে নিয়ে যেতাম। তো ছাগলের বাচ্চাটা হয়তো তুলনামূলকভাবে দাম আমার থেকে একটু বেশি নিয়েছে, ওই যে আমি যেহেতু পছন্দ করেছি আমি এটা নিয়ে যাবই, এই কারণে হয়তো মানে একটু দামটা বেশি হতে পারে। তারপর আলহামদুলিল্লাহ আমার তাতে কোনো সমস্যা নেই, আমি ওকে আনতে পেরেছি। মোটামুটি এটা আমি 3700 টাকা দিয়ে কিনে এনেছি। ছাগলের ছোট বাচ্চাটা এখনো তোলানো হয় নাই, হয়তো পালতে একটু কষ্ট হতে পারে, তারপরও আমাদের কাছে থাকলে আলহামদুলিল্লাহ খুব যত্নে থাকবে এবং আমরা সেটা ইনশিওর করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেহেতু পশু পাখির প্রতি আমাদের অগাধ একটা মায়া মহব্বত কাজ করে সবসময়ের জন্য। তো প্রথমেই এনেই আমাদের যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে ওকে দুধ খাওয়ানোর জন্য। আমরা মূলত গরুর কাছে গিয়েছিলাম গরুর থেকে দুধ দহন করে এনে ফিডারে ভরে ওকে খাওয়াবো বলে, কিন্তু ফিডার খুঁজে না পাওয়ার কারণে বাচ্চাটাকেই নিয়ে গেছি গরুর কাছে এবং ও নিজেই হচ্ছে গরুর বাট থেকে দুধ খাচ্ছিল। আমাদের গরুগুলো এমনিতে ভদ্র, তেমন কিছু বলে না আর কি। তো ওইটা দেখলাম যে ও নিজেই ওই বাট থেকে দুধ খাচ্ছিল, যদিও আমরা রাত্রেবেলা নিপেল এনেছি, এনে তারপর হচ্ছে বোতলে ভরে আমরা খাওয়ানোর চেষ্টা করছি এবং গত কালকে থেকে আমরা ওকে এইভাবে খাওয়ানোর ট্রাই করতেছি এবং খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। এখনো সুস্থ আছে, আমরা ওকে তোলাও দিছি। বাচ্চাটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন খুব সুস্থভাবে ওকে বড় করতে পারি। এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।